পদোন্নতি ও সুষ্ঠু নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেলে বিক্ষোভ করছেন নার্সরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। নার্সের পদায়ন এবং তাদের সুষ্ঠু নিয়োগের দাবিতে চট্টগ্রাম মেডিকেলের সামনে নার্সরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন এবং সব ধরনের নার্সরা কিন্তু সেখানে আসছেন। চট্টগ্রাম মেডিকেলে যারা আছে তারা কিন্তু, এবং তাদের দাবি সেটা হচ্ছে নার্সদের শত যোগ্যতা থাকার পরও তারা পিএইচডি ডিগ্রিধারী হওয়ার পরও নানা শিক্ষাগত যোগ্যতা থাকার পরও তাদেরকে পদায়ন করা হয় না। যে পদায়ন না করার পর তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং মিডওয়াইফার যে মহাপরিচালক সেটি অপসারণ ধারণা জানালেন। তারা এই চট্টগ্রাম মেডিকেলে এই আন্দোলন শুধু একদিন না, গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই আন্দোলন করে যাচ্ছেন নার্সরা। এখানে সকাল থেকে অন্তত পক্ষে 2 থেকে 500-র বেশি নার্সরা কিন্তু কালো পতাকা নিয়ে কিন্তু মিছিল করেছে নগরীর বিভিন্ন এলাকায়। এখানে প্রবর্তন মুখ রয়েছে এবং প্রথম গেট এবং যে পূর্ব গেট সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলি তুলে ধরেছেন এবং এখানে যে নার্সের ছাত্র এবং ছাত্রীরা সবাই মিলে কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। তারা বলছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু তারা তাদের পদায়নগুলো পাচ্ছেন না এবং তারা একটি নির্দিষ্ট গ্রেডে গিয়ে কিন্তু তারা আটকে যাচ্ছেন, কিন্তু তাদের শত যোগ্যতার পরেও কিন্তু তারা পাচ্ছেন এবং তারা নানা দাবি দাওয়া করছেন এবং তারা এই পর্যন্ত বেশ কিছু জায়গায় স্মারকলিপি দিয়েছেন এবং আবেদনও করেছেন এবং তারা কিন্তু বলেছেন আরো বড় ধরনের যে আন্দোলনের ডাক দিবেন সেই কথাটাই কিন্তু এখানকে বক্তারা বলছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু মুহুর্মুহুর করতালিতে কিন্তু সেটি যে কিছুক্ষণ আগে যে গণমিছিল বের করা হয়েছিল এই যে নগরীর থেকে এই যে হাসপাতাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তারা কিন্তু সেই গণমিছিল করেছে, কালো পতাকা মিছিল করেছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় তাদের যে দাবি, তাদের নার্সদের পদায়ন এবং নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের যেন বৈষম্য না থাকে সে বিষয়টি তারা তুলে ধরেছেন এবং তাদের স্লোগানের মধ্যে বৈষম্যের ঠাঁই নাই সে বিষয়টি কিন্তু তারা তুলে ধরেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে নার্সরা যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং কালো পতাকা মিছিল সহ তাদের নানা দাবি দাওয়া তুলে ধরেছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে।